চলুন পরিচয় দিয়ে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম হলো আব্দুল্লাহ, বিশ্বনবী পাকের মায়ের নাম হলো আমিনা, বিশ্বনবী পাকের দুধ মায়ের নাম হলো হালিমাতুস সাদিয়া, বিশ্বনবী পাকের দুধ বাপের নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বোনের নাম হলো সাইমা, বিশ্বনবী পাকের দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, বিশ্বনবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ, বিশ্বনবী পাকের দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুই আব্দুল্লাহকে কোনো দিনের জন্য এক করে ফেলবেন না, দুইজন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি, ঠিক না ঠিক? বিশ্বনবী পাকের দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নাম হলো বারিরা বা বাররা। কি নাম বললাম? বারিরা বা বাররা। কেউ বলেছেন সামিরা, আবার কেউ বলেছেন ফতেমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাপের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম হলো হাশেম, হাশেমের বাপের নাম হলো কুসাই, কুসাইয়ের বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুরা, মুরার বাপের নাম হলো কাব, কাবের বাপের নাম হলো গালিব, গালিবের বাপের নাম হলো লুবাই, লুবাইয়ের বাপের নাম হলো ফিকির, ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে, যে বংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে বলতে বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 59 নম্বর বাপের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 60 নম্বর বাপের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 69 নম্বর বাপের নাম হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 70 নম্বর বাপের নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 89 নম্বর বাপের নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 90 নম্বর বাপের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম মক্কার কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট আমিনার কোলকে ধন্য করে দুনিয়া জমিনে আগমন করেছিলেন। বিশ্বনবী আমার যখন দুনিয়া জমিনে আগমন করেছিলেন, আম্মা জান আমিনা বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, আমার পুত্র যখন দুনিয়া জমিনে এসেছিল আমি আমিনা 4টে অলৌকিক বিষয় লক্ষ্য করেছিলাম। কয়টা বললাম বাপ? একটু বলেন কটা? 4টে অলৌকিক বিষয় লক্ষ্য করেছিলাম। নাম্বার 1 হলো, আমার পুত্র যখন দুনিয়া জমিনে জন্মগ্রহণ করেছিল আমি আমিনা দেখতে পেয়েছিলাম আমার পুত্র দুনিয়া জমিনে সেজদারত অবস্থায় জন্মগ্রহণ করেছিল। এখানে কটা আল্লাহর বান্দা আছেন আপনাদের এই সামনে মসজিদ, এটা মসজিদের মনে হয় অংশ, তাই তো নাকি? কজন 5 ওয়াক্ত নামাজ পড়েন? বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে এসেছে তখন থেকে সেজদায় রত আল্লাহর। আর মুসলমানের বাচ্চা 25 বছর 30 বছর হয়ে গেছে, এখনো খোদার দরবারে এখনো মাথা ঠেকায় না, ঠিক না ঠিক? ওই মাথায় বজ্রাঘাত পড়বে না? পড়বে না? ওই মাথায় বজ্রাঘাত পড়বে। বেনামাজি হয়ে মারা গেলে মার কারে বলে, কয় প্রকার কি কি উদাহরণ সহ কবরে দেবে, ঠিক না ঠিক? আমার বাবা জানা ভাইরা, আম্মা জানা আমিনা বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম। 2 নম্বর অলৌকিক বিষয় হলো, আমার পুত্র যখন দুনিয়া জমিনে জন্মগ্রহণ করেছিল আমি আমিনা দেখতে পেয়েছিলাম আমার পুত্র আল্লাহ পাকের কাছে মুনাজাতরত অবস্থায় জন্মগ্রহণ করেছিল। 3 নম্বর হলো, আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আমিনা জানিয়ে দিয়ে দিলাম আমার পুত্র যখন দুনিয়া জমিনে জন্মগ্রহণ করেছিল 3 নম্বর অলৌকিক বিষয় হলো, আমার পুত্র দুনিয়া জমিনে নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিল। পৃথিবীর জমিনে এমন কোনো মহামানব জন্মগ্রহণ করেনি, এমন কোনো মনীষী জন্মগ্রহণ করেনি তার জন্মের পরে নারী কাটতে হয়নি, ঠিক না ঠিক? প্রত্যেকের নারী কাটতে হয়েছে, আমার আপনারও নারী কাটতে হয়েছে। আমার আপনার নারী হয় দাদি কেটেছে, কিংবা নানি কেটেছে, কিংবা চাচি কেটেছে, কিংবা নার্সের মেয়েরা কেটেছে, ঠিক না ঠিক? কেউ না কেউ কেটেছে, ঠিক না ঠিক? আম্মা যা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম আমার পুত্র যখন দুনিয়া জমিনে এসেছিল আমি আমিনা জানিয়ে দিয়ে দিলাম আমার পুত্র নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিল। 4 নম্বর অলৌকিক বিষয় শুনে রেখে দিন, আম্মা জানা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমার পুত্র যখন দুনিয়া জমিনে জন্মগ্রহণ করেছিল আমি আমিনা দেখতে পেয়েছিলাম আমার পুত্র খতনা করা অবস্থায়, অর্থাৎ মুসলমানি অবস্থায় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিল। দুনিয়ার জমিনে আমরা সকলে খতনা আমাদের সকলের হয়েছে, ঠিক না ঠিক? কারোর 5 বছর হয়েছে, কারোর 7 বছর, কারোর আবার 10 বছরে গিয়ে হয়েছে, ঠিক না ঠিক? আমার বাবা যারা ভাইরা, সর্বপ্রথম কার মুসলমানি হয়েছিল বাবা একটু বলতে পারবেন?
কার মুসলমানি হয়েছিল সর্বপ্রথম? এই দেখেছেন, আল্লাহ রে, এরা কিছু জানে না। সর্বপ্রথম কার মুসলমানি হয়েছিল? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ঠিক না বে ঠিক? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেন তো বাপ? যে ও বাপ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুসলমান জাতির পিতা। কি বললাম? মুসলমান জাতির পিতা। আর নবী আদম আলাইহিস সালাম কে ছিলেন? সমগ্র মানবীর পিতা, ঠিক না বে ঠিক? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কুলে দুলে, সাঁওতাল, বাগদি সকলের পিতাকে নবী আদম আলাইহিস সালাম। আর মুসলমান জাতির পিতা হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না বে ঠিক? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 82 বছর যখন বয়স তার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? কুড়াল নিয়ে তিনি জঙ্গলে গেলেন কাঠ কাটতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কোরআনে পারা নম্বর হলো 1, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, তুমি কে আমার সম্মুখে আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করে দিয়ে দিলাম, তুমি আমার সম্মুখে আত্মসমর্পণ করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিঞ্চিত মাত্র দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। ও দয়াময় আল্লাহ পাক, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়ে দিলাম, আমি আপনার সম্মুখে সম্পূর্ণ অবনত হয়ে গেলাম। নবী ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার হাতে ওটা কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো দয়াময়, আমার হাতে একটা কুঠার রয়েছে। আমার আল্লাহ পাক বললেন, আই ইব্রাহিম দেরি করো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, ওই কুঠারটা নিয়ে তুমি তোমার লজ্জা স্থানের আগার চামড়াটাকে কেটে তুমি পবিত্রতা বর্জন করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 82 বছর বয়সে সর্বপ্রথম তিনি নিজের খতনা, নিজের মুসলমানি করেছিলেন, ঠিক না বে ঠিক? বোঝা গেল বাপ? আমার আল্লাহ পাক বললেন, এই ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমার এই খতনা করাটাকে তামাম বিশ্বের মুসলমান পুরুষদের জন্য আমি আল্লাহ পাক সুন্নতে ইব্রাহিম বানিয়ে দিয়ে দিলাম। সেই জন্য ভাব, পুরুষ মানুষদের মুসলমানই দিতে হয়, ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে আসার পরে আম্মা যারা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমার পুত্র দুনিয়া জমিনে আসার পরে আমি দেখতে পেলাম আমার রেখম থেকে একটা জ্যোতি, আমার রেখম থেকে একটা আলো বার হয়েছিল। ওই আলোটা শাম দেশের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আম্মা যারা আমিনা বলেন, ওমা রাআত উম্মি আন্নাহু খরাজা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমার রেখম থেকে যে জ্যোতিটা বার হয়েছিল, যে আলোটা, যে নূরটা বার হয়েছিল, ওই নূরটা শাম দেশের প্রাসাদগুলো আলোকিত করেছিল। ওই নূরটা অন্য কোনো নূর ছিল না, আমার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর ছিল। আবার বাবাজিরা ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম কোন মহিলা দুগ্ধ পান করেছিলেন বাপ? কোন মহিলা দুগ্ধ পান করেছিলেন? খুব নবী ভক্ত বলেন, নবীর উম্মত, একেবারে খাঁটি উম্মত। কেমন খাঁটি উম্মত জানেন? নবীর বিরুদ্ধে কোনো আন্দোলন হলে, নবীর দুশমনেরা নবীকে আক্রমণ করলে আমরা সেই আন্দোলনে সামিল হই না। কোন আন্দোলনে সামিল হই? 5 কিলো ডালের বিনিময়ে, 10 কেজি চালের বিনিময়ে, তেরফলের বিনিময়ে নিজের ইমানটাকে বিক্রি করে দিয়ে অন্য দলে গিয়ে আমরা স্লোগান তুলি, ঠিক না বে ঠিক? এই তুলি না? এই জায়গা সুবহানাল্লাহ বলতে বললে না যেন ভিতর থেকে আওয়াজ বার হয় না, আর ওখানে গিয়ে নারায়ে তাকবীর ইনকিলাব জিন্দাবাদ বলতে বললে যেন পায়ের নিচে থেকে আওয়াজ বার করে, ঠিক না বেটি? হয় না?
সাবধান হয়ে যান, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলে একজন আছে তো নাকি, সেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বাপ। দুনিয়ার মজায় মজলে হবে না বাপ, দুনিয়ার রসে রসলে হবে না বাপ, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বাপ। আমার বাবা জেনা ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরে যে মহিলা দুগ্ধ পান করেছিলেন, ওই মহিলা অন্য কেউ নয়, ওই মহিলা হলো বিশ্বনবী পাকের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে কোন মহিলা দুগ্ধ পান করেছিলেন শুনে রেখে দিন। তারপরে আবু লাহাবের একজন দাসী ছিল, নাম তার হলো উম্মে আইমন। আবু লাহাবের একজন দাসী ছিল, অন্য বর্ণনায় এসেছে সুয়াইবিয়া। কে বললাম বাপ? সুয়াইবিয়া দুগ্ধপান করেছিল বাবা। 3 নম্বর যে মহিলা দুগ্ধপান করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া। সাদিয়া গোত্রের মহিলা, ঠিক না বেঠিক? বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন, হালিমাতুস সাদিয়া একটা বিষয় লক্ষ্য করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন একজন দুধ ভাই, অর্থাৎ হালিমার পুত্র, নাম তার ছিল আব্দুল্লাহ, ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার ডান স্থানটা পান করতেন, কোনো দিনের জন্য তিনি বাম স্থানটা পান করতেন না, ঠিক না বেঠিক? হালিমা লক্ষ্য করেছিলেন আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডান স্থান পান করানোর পরে যখন তার মুখের কাছে যখন বাম স্থানটা ধরিয়ে দিয়ে দিতাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবারের জন্য মুখটা ফিরিয়ে নিয়ে নিতেন। বারবারের জন্য বিশ্বনবী আমার ডান স্থান থেকে তিনি মা হালিমার দুগ্ধ পান করতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছরের অধিক হয়ে গেল, আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন টুকটুক টুকটুক করে লাঠি ধরে বিশ্বনবী পাকের দরবারে আসলেন। বিশ্বনবী আমার সাহাবা কেরামদের নিয়ে মদিনার মসজিদে বসে আছেন বাবা। বিশ্বনবী যখন দূর থেকে লক্ষ্য করলেন একজন বৃদ্ধ মহিলা লাঠির উপরে ভর করে টুকটুক টুকটুক করে আমি রাসূলুল্লাহ আমার দিকে আসছে। বিশ্বনবী আমার ওই সময় কী করেছিলেন বাবা, অবাক হয়ে যাবেন। বিশ্বনবী আমার নিজের জায়গাটাকে ছেড়ে দিয়েছিলেন দুধ মাকে দেখার কারণে। দুধ মাকে যখন দেখতে পেলেন, বিশ্বনবী যখন দেখলেন আমার দিকে আসে, বিশ্বনবী আমার দুধ মার সম্মান করার জন্য নিজের আসনটা পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন, ঠিক না বেঠিক? আরে মুসলমানের বাচ্চা 20 বছর পরে বিয়ে করেছে, 25 বছর পরে বিয়ে করেছে, যে বাপ জন্ম দিয়েছে ওই বাপকে আর বাপ বলে ডাকে না, ঠিক না বেঠিক? যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল সেই মাকে আর মা বলে ডাকে না। এখন কাকে ডাকে? 20 বছর পরে 25 বছর পরে নতুন আব্বা আর আম্মা হয়েছে তাদেরকে আব্বাজি আম্মাজি বলে ডাকে, ঠিক না বেঠিক? এই যুবক বন্ধুরা শোনো, তোমার শ্বশুর মশাই আর তোমার শাশুড়ি আম্মা যতই তোমাকে আব্বাজি আর আম্মাজি বলে ডাকুক না কেন, ওটা অন্তর থেকে ডাকে না, ঠিক না বেঠিক? ওর মেয়ের সাথে ডাকে, ঠিক না বেঠিক? ওর মেয়েকে একদিন অত্যাচার করে দেখবেন, ওর মেয়ের গায়ে একদিন হাত তুলে দেখবেন আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, ঠিক না বেঠিক? আর আপনার বাপ জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা যখন তোমাকে আব্বা অথবা আম্মা বলে ডাকবে, আব্বাজি বলে ডাকবে, ওটা আল্লাহর রহমতের দেখা, আল্লাহর রহমতের দেওয়া কলিজা থেকে ডাক, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার কাছে পৌঁছে গেলেন। হালিমার কাছে যাওয়ার পরে বিশ্বনবী আমার কি করলেন? নিজের আসনখানা ছেড়ে দিয়ে দিলেন। আসনখানা ছেড়ে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরামগুলো অবাক হয়ে গেল, এই কেমন বুড়ি মহিলা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলার জন্য আসনখানা ছেড়ে দিয়েছে, ওই মহিলা যখন চলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মহিলাটা কে ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ইনি আমার দুধ মা হালিমা ছিল, আমার মায়ের আদর আমি পাইনি। আমার বয়স যখন 6 বছর ছিল আমার মাকে আমি হারিয়েছিলাম। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার আব্বাজানকে আমি হারিয়েছিলাম, ঠিক না বেঠিক?
আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়াকে বললেন, আম্মা জান কি প্রশ্ন করবেন? ওই সময় বিশ্বনবীকে বললেন, বাবা মুহাম্মদ আমার জানতে বড় ইচ্ছা করছে, তুমি যখন আমার কোলে দুগ্ধপান করতে, আমার ডান স্থান থেকে তুমি দুগ্ধপান করতে, আমার বাম স্থান থেকে কোনো দিনের জন্য তুমি দুগ্ধপান করোনি। বাবা এর কারণ কি? যে খবরের জন্য আমি হালিমা আমার বাম স্থানটা তোমার মুখের কাছে নিয়ে যেতাম, তুমি সেই খবর তোমার মুখটা ফিরিয়ে নিতে কেন বাবা? দুই স্থানে তো আমার দুধ ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আমার আম্মা জান হালিমাতুস সাদিয়া, আপনি শুনে রেখে দিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক মানার জন্য পৃথিবীর জমিনে আসেনি। আমি জানি আমি যখন দুগ্ধপান করছিলাম আমার একটা দুগ্ধ ভাই ছিল, নাম তার হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর হক ছিল আপনার বাম স্থানটা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হক ছিল ডান স্থানটা। সেই জন্য আমি দুগ্ধপান করা অবস্থায় আমার ভাই আব্দুল্লাহর হকটা ফিরিয়ে দিয়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বয়সে ভাইয়ের হককে ফিরিয়ে দিয়েছেন। আর মুসলমান ঘরে কিছু চাচা আছে দেখবেন, বড় ভাই মারা গিয়েছে, বড় ভাই 3টে 4টে ছেলে ছিল, মেয়ে ছিল 2টো, 10 বিঘে জমি ছিল, 5টা আপনাদের বোদরা বাজারের দোকান ছিল। সদা সর্বদা ওই ভাইপো আর ভাইজির উপরে টর্চার অত্যাচার করতে থাকে, ঠিক না ঠিক? এই আবার হারাম কর চাচা নেই, এই আপনাদের এখানে নাও থাকতে পারে, কিন্তু আমাদের ওই ঘটাপুকুরের দিক আছে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব হযরত ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা ভাইরা বসেন, ভাইজান হুজুর কেবলা আসবেন, টেনশন করার কোনো কারণ নেই, টাইম হবে ভাইজান হুজুর কেবলা আসবেন, বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ পড়েন, দরুদ পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আমার আপনার জীবনের সমাধান কে দেবে বাপ? পবিত্র কোরআন মাজিদ দেবে, ঠিক না ঠিক? আল্লাহ পাক বললেন, এ কোরআনকে আমি আল্লাহ পাক হুদাল্লিন নাস, মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী হিসেবে আমি আল্লাহ পাক পাঠিয়েছি, ঠিক না ঠিক? এই মানুষ শুধু মুসলমান না, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ কুলে দুলে সাঁওতাল বাগদি সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেদায়েতের বাণী হিসেবে পাঠিয়েছে, ঠিক না ঠিক? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক না ঠিক? ও বাপ, এত আপনারা চুপ করে থাকলে কিন্তু আলোচনা করা যায় না বাপ। হয় আপনারা চিল্লাচিল্লি করেন, না হয় চুপ করে থাকেন, কোনটা করবেন বেছে নেন। যেখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয় ওই জায়গায় অনার্থক কথা বলা মানে বিয়াদবি কাজ, ঠিক না ঠিক? আমি জানি আপনারা কথা বলতে চাননি, হয়তো আপনাদের মাঝে শয়তান ঢুকে পড়েছে। শয়তানকে বিতাড়িত করার জন্য মন্ত্র আমারও জানা আছে। কি জানেন? আল্লাহ পাক বললেন, ফাইম্মা ইয়ানসুগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পবিত্র কোরআনের 8 নম্বর পারা সূরা নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বললেন, যদি শয়তান তোমাকে প্রচলনা দেয়, শয়তান যদি তোমাকে প্রচলিত করে, বিতাড়িত মারদুর শয়তান হইতে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়ে নেবে। তাই আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর নামে তাকবীর দিলে শয়তান বিতাড়িত হয়ে যাবে। এর জোরে সোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। পিছনের দিকে ভাইরা চুপ করে আছে, এই শয়তান এখান থেকে উঠে মনে হয় ওখানে গিয়েছে। এর জোরে সোরে দান, নারায়ে তাকবীর। এই তাকবীরে শয়তান যায়নি, আপনার তো ওই এরেন্ডা বাজার পার হয়নি। একটু আরো জোরে দেন, নারায়ে তাকবীর। এটা হলো সেমিফাইনাল, সেমিফাইনাল যদি এই হয় নিশ্চয়ই ফাইনাল জোরে হবে। এই হিসেব তো তাই বলে নাকি? এই বল খেলা হয় তো আপনাদের এখানে খুব বড় বড় টুর্নামেন্ট হয়, সেমিফাইনাল ফাইনাল থাকে না? এটা হচ্ছে সেমিফাইনাল তাকবীর।
এবারে ফাইনাল তাকবীরটা আমি শুনবো, এর জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ঠিক না বেঠিক? কোরআন শরীফ শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে অক্ষরটার নাম হলো সিন অক্ষর। দুটোকে একসঙ্গে মিলিয়ে দেন, এই মিলিয়ে দেওয়ার পরে শব্দ হবে বাস। বাস শব্দের অর্থ হলো ইনাফ, মানে যথেষ্ট। আল্লাহ পাক বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে পারা নম্বর হলো 14, সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে নবী, আমি আল্লাহ পাক আপনার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত কিছুর বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা মানবে চলে ফল পাবে কোরআনের। জোরে হবে না? একটু জোরে হবে না? সকলে আই বুড়ো বেলা যুবক যুবতী সকলে মিলে হবে না? নারে তাকবীর। এবানি সকলে নয় শুধু মুমিনের, যারা মানবে চলে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। একটু জোরে হবে না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবা যারা ভাইরা, এবার আসুন নবী সম্পর্কে কোন কোন মনীষী কি ভালো কথা বলেছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু তুলে ধরি। বাবা গৌতম বুদ্ধর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। বাবা বৌদ্ধ ধর্মের প্রবর্তক। ওনার শিষ্যরা যখন তাকে প্রশ্ন করলেন, স্যার আপনি কি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম প্রচারক, নাকি আপনার পরে পৃথিবীর জমিনে অন্য কোনো ধর্ম প্রচারকের আগমন করবে? গৌতম বুদ্ধ ওই সময় বলেছিল, ওরে আমার শিষ্যরা তোমরা শুনে রেখে দাও, আমার পরে একজন পৃথিবীর জমিনে মহামানব আসবে, যে মহামানবের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন হবে একবার শুনে রেখে দাও। আমি গৌতম বুদ্ধ জানিয়ে দিয়ে দিলাম, তাম পৃথিবীর মানুষের চরিত্র যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, আমি গৌতম বুদ্ধ চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়ে দিলাম, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয় আমার বাবাজিরা ভাইরা, মাইকেল এইসার একটা বই লিখেছেন, বইটার নাম হলো দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। ওই বইয়ের মধ্যে তিনি পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী এনেছেন। কজন মনীষীর জীবনী? 100 জন মনীষীর জীবনী তিনি এনেছেন। তিনি একজন খ্রিস্টান মানুষ হয়ে তার বইয়ের মধ্যে অ্যাডাম নবী আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন। তার বইয়ের মধ্যে আব্রাহাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তিনি এনেছেন। তার বইয়ের মধ্যে তিনি জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন। তার বইয়ের মধ্যে মুসা নবীর জীবনী তিনি এনেছেন। তার বইয়ের মধ্যে দালাই লামার জীবনী তিনি এনেছেন। তার বইয়ের মধ্যে আইনস্টাইনের জীবনী এনেছেন। তিনি একজন খ্রিস্টান মানুষ। সর্বপ্রথম তার বইয়ের মধ্যে যে জীবনীটা তিনি লিখেছিলেন, ওই জীবনীটা অন্য কারো নয়, ওই জীবনীটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী। তিনি একজন মুসলমান, তিনি একজন খ্রিস্টান মানুষ। বাপ
আমার বাবাজিরা ভাইরা শুধু তাই নয়, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যাবেন, ওখানে এন্ট্রান্সে সাদা পাথর লেখা রয়েছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রোভার মেয়র অফ দিস সোসাইটি, প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর জমিনে একজন নেতা হিসেবে, পৃথিবীর জমিনে একজন সমাজ সংস্কারক হিসেবে, পৃথিবীর জমিনে একজন সুপারম্যান হলেন আখিরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় লেখা আছে? মুসলমানদের জাদুঘরে, খ্রিস্টানদের জাদুঘরে। বাপ অবাক হয়ে যাবে বাপ। শুধু তাই নয়, আমরা জানি ভারতবর্ষের মানুষের জাতির পিতা হলো মোহনদাস করমচাঁদ গান্ধীজি, যাকে গান্ধীজি বলে আমরা সকলে জানি, ঠিক না? ঠিক। চলুন, এই মোহনদাস করমচাঁদ গান্ধীজি 1815 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন। কেউ বলেছেন তিনি আফ্রিকা থেকে এসেছিলেন। তিনি একজন ব্যারিস্টার পেশায়, একজন তিনি কি ছিলেন? ব্যারিস্টার ছিলেন। তিনি ব্যারেক ল পড়েছেন লন্ডন থেকে। উনি ভারতবর্ষে আসার পরে ভারতবর্ষের মানুষদের মুখ থেকে একটা কথা শুনতে পান, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। তিনি বললেন, হু ইজ মোহাম্মদ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা আবার কে? উনি কি করলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী আনলেন, জীবনীটা পড়লেন। বিশ্বনবী পাকের জন্মকাল, বিশ্বনবী পাকের শৈশবকাল, বিশ্বনবী পাকের কৈশোরকাল, বিশ্বনবী পাকের সমাজনীতি, বিশ্বনবী পাকের রাজনীতি, বিশ্বনবী পাকের মক্কি জীবন, এত কিছু পড়ে ফেললেন। আচ্ছা বলেন তো বাপ, এই বিশ্বনবী পাকের মক্কি জীবন পর্যন্ত কি বিশ্বনবী পাকের জীবনী শেষ, নাকি আরও কিছু আছে? আর নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধর সময়কাল কেমন করে পার করেছেন, এসব ঘটনা আছে না নেই বাপ? নেই। তিনি কি করলেন? আবার ভারতবর্ষের পুরাতন লাইব্রেরি থেকে আবার দ্বিতীয় খণ্ড জীবনী আনলেন। আনার পরে একটা কমেন্ট করেছিলেন বাপ, অবাক হয়ে যাবেন শুনলে বাপ। মোহনদাস করমচাঁদ গান্ধীজি ওই সময় বলেছিল, ওরে ভারতবর্ষের মানুষরা তোমরা শুনে রেখে দাও, আই অ্যাম স্ক্যানের লর্ড অফ বায়োগ্রাফি ইন হিজ মাই লাইফ, বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হোয়াট ইউনিক অ্যান্ড আনপ্যারালড অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি ইন এভার রিড। আমি মোহনদাস করমচাঁদ গান্ধী জানিয়ে দিয়ে দিলাম, জীবনে বহু মনীষীর জীবনী পেরেছি, আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো, আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামনীষী হলো আখিরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান ছিলেন, তিনি একজন হিন্দু মানুষ ছিলেন বাপ। আমার বাবাজিরা ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল বাবা, যে নবীর আলোচনা আমরা করছি, সেই নবীর চরিত্র সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নেই বাপ? নেই বাপ। চলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। যদি কোনো মানুষ আপনার কাছে আসে, সর্বপ্রথম আপনি তার কি টাকা দেখবেন? আপনি তার বাড়ি দেখবেন, নাকি কার ছেলে দেখবেন? কি দেখবেন? সেই ব্যক্তি সৎ কিনা দেখবেন, চরিত্র কিনা দেখবেন, চরিত্রবান কিনা দেখবেন, তার চরিত্র ভালো না খারাপ এইটা আগে দেখবেন, ঠিক না বেটি? আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দিলেন না, দুনিয়ার কোনো মানবী, দুনিয়ার কোনো মহামনীষী, দুনিয়ার কোনো এমনি করে গণ্যমান্য ব্যক্তিরা দেননি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনে পারা নম্বর হলো 28, সূরার নাম সূরা কলামের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে নবী আপনি শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আপনাকে পৃথিবীর জমিনে সুমহান চরিত্রের মহামানব করে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে কোনো মানুষের কাছ থেকে পড়তে আসেনি, ইন্নামা বুইসু মুআল্লিমা। ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মহা মানব করে পৃথিবীর জমিনে মানবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ শিক্ষক করে, শ্রেষ্ঠ টিচার করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে।
আবার বাবা জেনা ভাইয়েরা, টিচার কাকে বলবেন বাবা? যে ব্যক্তি স্কুলে ছাত্রদেরকে টিচিং দেয়, যে ব্যক্তি ছাত্রদেরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তিকে প্রকৃত শিক্ষক। সেই ব্যক্তি প্রকৃত শিক্ষক না বাপ, পড়ালে শিক্ষক হয় না বাপ। টিচার হতে গেলে বাপ অনেকগুলো গুণ, কোয়ালিটি, কোয়ান্টিটি তার মধ্যে থাকতে হবে। ভালো করে শুনে রেখে দিন, TEACHER টিচার, এক একটা লেটারের এক একটা অর্থ রয়েছে, শুনে রেখে দিন। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ই থেকে ইগারনি, আগ্রহী থাকতে হবে পড়াশুনো করানোর প্রতি। এ থেকে অ্যাবিলিটি, দক্ষতা থাকতে হবে। সি থেকে হলো ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট লেটার। ডাক্তার, মাস্টার, MLA, MP, মুখ্যমন্ত্রীর যদি চরিত্র খারাপ হয়, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারে না। তাই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ হিজ মোস্ট আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো যে ব্যক্তির চরিত্র ভালো। যে ব্যক্তির চরিত্র ভালো, ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে ভালো। আমার বাবাজিরা ভাইরা, তাই আমার বাবাজিরা ভাইরা ভালো করে শুনে রেখে দিন, ম্যানি লসিং ইজ সামথিং লস, হেলথ লসিং ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। পৃথিবীর জমিনে যদি আপনার টাকা চলে যায়, আপনি ওই টাকা ইনকাম করবেন, আবার ফিরে আসবে। পৃথিবীর জমিনে যদি আপনার স্বাস্থ্য চলে যায়, আপনি ভালো মন্দ খাবেন, আপনার স্বাস্থ্য ফিরে আসবে, ঠিক না ঠিক? পৃথিবীর জমিনে যদি আপনার সম্মান চলে যায়, যদি আপনার চরিত্র খারাপ হয়ে যায়, জীবনে করে দিন টাকা দিয়ে কিনতে পারবেন না, ঠিক না ঠিক? তাই আমার বাবাজিরা ভাইরা, যারা মাস্টার হবে, সি থেকে হলো ক্যারেক্টার, চরিত্র ভালো হতে হবে। বর্তমান যুগে মাস্টার আর ছাত্রীর কি সম্পর্ক জানেন? ছাত্রীকে পড়াতে যাচ্ছে, ছাত্রীটা দেখতে সুন্দরী, তার দিকে চেয়ে চেয়ে পড়াচ্ছে, ঠিক না ঠিক? হারামখোর কোথাকার, আরগুলো কি বেকার? ছাত্রীকে ইংরাজি পড়াতে যাচ্ছে, ছাত্রীকে বাংলা পড়াতে যাচ্ছে, ছাত্রীকে ভূগোল পড়াতে যাচ্ছে, ছাত্রীটা দেখতে সুন্দরী, তার সঙ্গে লাভ ম্যারেজ করে বসে রয়েছে, হারামখোর, ঠিক না ঠিক? আমার বাবাজিরা ভাইরা, আজ থেকে 20 বছর পূর্বে ছাত্রী এবং মাস্টারের কি সম্পর্ক ছিল? ছাত্রী নিজের মাস্টারকে পিতার মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, ঠিক না ঠিক? মাস্টারও নিজের ছাত্রীকে মেয়ের নজরে দেখতো, নিজের সন্তান মনে করতো, ঠিক না বেটি? আজ থেকে 20 বছর আগে এমনি করে ছাত্র শিক্ষককে পিতার মতো ভক্তি করতো, শ্রদ্ধা করতো। শিক্ষকও নিজের ছাত্রকে নিজের সন্তান মনে করতো, ঠিক না বেটি? কিন্তু বর্তমান যুগে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক হলো খৈনি বলে দিচ্ছে, একসঙ্গে মাস্টার আর ছাত্র ড্রিঙ্ক করছে, মদ খাচ্ছে। ও হারামখোর মাস্টারের 1 পয়সা মূল্য আছে না নেই বাপ? আছে? 1 পয়সা মূল্য নেই বাপ। প্রমাণ দিয়ে যাচ্ছি, 2019 সালে উত্তর 24 পরগনা গলাশিয়া বলে একটা জায়গা আছে, হাই স্কুল। গলাশিয়া জায়গায় একটা হাই স্কুল আছে। ওই হাই স্কুলের মাস্টাররা ছাত্রদেরকে নিয়ে পিকনিক করতে গিয়েছিল জানুয়ারি মাসে, কলম পত্রিকায় দিয়েছিল। মাস্টাররা ছাত্রদের সঙ্গে একসঙ্গে মদ খেয়েছে। ও মাস্টারের জাত। আর বলবেন তো হ্যাঁ কি না? ও মাস্টার নামে কুলঙ্ক না? আমার বাবাজিরা ভাইরা, তাই সি থেকে হলো ক্যারেক্টার। মাস্টার, ডাক্তার, MLA, MP, মুখ্যমন্ত্রী যদি চরিত্র ভালো হয়, ওই ব্যক্তি সবার কাছে ভালো, ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। আর একজন মাস্টার, ডাক্তার, MLA, MP, মুখ্যমন্ত্রীর যদি চরিত্র খারাপ হয়, ওই ব্যক্তি সবচেয়ে দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি হবে, আল্লাহর কাছেও সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হবে, ঠিক না ঠিক? আমার বাবাজিরা ভাইরা, এই থেকে হলো ওয়ানেস, সততা থাকতে হবে। আমি একজন মুসলমান শিক্ষক বলে হিন্দু ছেলে মেয়েদের খাতাগুলো একটু কড়া করে দেখব। আমি একজন হিন্দু শিক্ষক বলে মুসলমান ছেলে মেয়েদের খাতাগুলো একটু কড়া করে দেখব, যাতে ওরা ফেল করে, পাস না করতে পারে। এর নাম আদর্শবান শিক্ষকের পরিচয় নয়, ঠিক না ঠিক? তোমার কাছে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, কি বৌদ্ধ, কি দুলে, সকলেই তোমার কাছে ছাত্র। তোমার কাছে ধর্মের কোনো বিচার থাকবে না, ঠিক না ঠিক? আমার বাবাজিরা ভাইরা, ই থেকে হলো আর্নি, তাড়াতাড়ি আসতে হবে। আর থেকে হলো রেগুলার, নিয়মিত ক্লাস করতে হবে। এতগুলো গুণ যে শিক্ষকের মধ্যে থাকবে, ওই শিক্ষকটা হলো হি ইজ এ বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। সেগুলো পৃথিবীর জমিনে একজন আদর্শবান শিক্ষক, ঠিক না ঠিক? ছাত্র কাকে বলবেন বাপ? যাকে তাকে ছাত্র বলা যায় না রে বাবা। ভালো করে শুনে রেখে দিন, গোটা কত বই নিয়ে ব্যাগ ঘাড়ো করে স্কুলে ইউনিফর্ম পরে স্কুলে গেলে তাকে ছাত্র বলা যায় না, ঠিক না ঠিক?
ছাত্র হতে গেলে বাপ অনেকগুলো গুণ কোয়ালিটি কোয়ান্টিটি তার মধ্যে থাকবে। STUDENT স্টুডেন্ট, এস থেকে স্টাডি পড়াশোনা করতে হবে, টি থেকে ট্রুথফুলনেস সত্য কথা বলতে হবে, ইউ থেকে ইউনিটি এক ছাত্র অপর ছাত্রের মধ্যে একতা থাকতে হবে, ডি থেকে হলো ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা থাকতে হবে, ই থেকে হলো আর্নি তাড়াতাড়ি স্কুলে আসতে হবে, এন থেকে হলো নেটনেস পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, টি থেকে টেডিনাস পরিপাটি মনোভাব থাকতে হবে। এতগুলো গুণ যে ছাত্রের মধ্যে থাকবে, হি যে বেস্ট স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেগুলো পৃথিবীর জমিনে একজন আদর্শবান ছাত্র, ঠিক না বে ঠিক? যাকে তাকে বাপ ছাত্র বলা যায় না, আর যাকে তাকে বাপ শিক্ষক বলা যায় না, ঠিক না বে ঠিক? আমার বাবা জিনা ভাইয়েরা, পৃথিবীর জমিনে একজন সর্বশ্রেষ্ঠ আদর্শবান শিক্ষক ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা কোনো দিন কোনো মাদ্রাসা ইউনিভার্সিটিতে কোনো স্কুলেতে কোনো জায়গায় পড়াশোনা করলো না, দুনিয়ার মানুষকে শুনিয়ে দিয়ে দিল, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পড়তে আল্লাহ পাক আমাকে পাঠাননি, দুনিয়ার মানুষকে পড়াতে আল্লাহ পাক আমাকে দুনিয়ার মানুষদের জন্য শিক্ষক করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বাপ বলেন তো, দুনিয়ার জমিনে যদি কোনো ছাত্র কিংবা ছাত্রী কিংবা কোনো মানুষ যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার যদি দৌড় না দেখে, ওই ব্যক্তিকে কেউ কোনোদিন শিক্ষিত ব্যক্তি হিসেবে মেনে নেবে? কি বলবে? অশিক্ষিত ব্যক্তি বলবে না? পৃথিবীর জমিনে একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়ার কোনো মানুষের দ্বারা শিক্ষিত হননি, দুনিয়ার কোনো মানুষের দ্বারা তিনি জ্ঞান অর্জন করেননি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকবার জোরে বলুন। আমার বাবা জিনা ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল শুনে রেখে দিন। আমি আপনি আপনার আমার চরিত্রের সার্টিফিকেট আমি আপনি দিতে পারবো না। আমার আপনার চরিত্রের সার্টিফিকেট এক নম্বরে দেবে আমার ঘরের স্ত্রী, ঠিক না বেটি? আমার বাপ আমার চরিত্রের সার্টিফিকেট ভালোভাবে দিতে পারবে না, আমার বোন আমার চরিত্রের সার্টিফিকেট ভালোভাবে দিতে পারবে না, আমার গ্রামের মানুষেরা ভালোভাবে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে পারবে না। কেবলমাত্র একজনই পারবে আমার ভালোভাবে সার্টিফিকেট দিতে, তিনি কে জানেন? তিনি হলেন আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, ঠিক না বে ঠিক? সে তো জানে আমি তার কাছে সারাটা রাত অতিবাহিত করি, বাইরে আমি যতই বড় বড় হুজুরগিরি করি না কেন, রাত্রে গেলে আমি খেজুর হয়ে যাই, ঠিক না বেটি? সেই জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক না বেটি? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান।